ইমানদার অবস্থায় যেন মৃত্যুবরণ করতে পারি, বলি না আমরা? কথা বলেন। এই কথাটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। হিট করছে মাথায়? কোরআন বিরোধী কেমনে বললেন? আল্লাহ কোরআন থেকে দলিল নেন। পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 11 নম্বর রুকুর 102 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কাদেরকে বলছেন? ঈমানদার, আমাদেরকে বলছেন। এরপরে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদাররা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে ঈমানদারদেরকে বলছে, হে ঈমানদার, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। পৃথিবীর 4300 ধর্ম রয়েছে, 4300 ধর্মের সকল লোককেই বোঝাতো। আল্লাহ পাক যদি ইয়া আইয়ুহান নাস উল্লেখ করতেন। পৃথিবীতে কতগুলো ধর্ম রয়েছে? কয়টা ধর্মের নাম জানেন আপনি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বড় জোর 10টা 12টা, প্রায় 4300 ধর্ম রয়েছে। এর ভিতরে শুধুমাত্র ইসলাম ধর্মের অনুসারীকে বলা হয় আমানু, অন্য সকল ধর্মের অনুসারীকে বলা হয় কাফের। তাহলে আল্লাহ পাক কি বলছেন এখানে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে আমাদেরকে বলছেন, যারা ইসলাম ধর্মের অনুসারী তাদেরকে বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম না হয়ে যদি মৃত্যুবরণ করেন, কবরে মায়ের আছে না নাই? তাহলে দোয়া চাইতে হবে কিভাবে? হুজুর দোয়া কইরেন ঈমানদার অবস্থায় যেন মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি, এই দোয়া চেতে হবে। শুধু ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি এই দোয়া চাওয়া যাবে? আপনি তো ঈমানদারি, আপনি যখন বললেন যে হুজুর দোয়া করেন ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, তার মানে বোঝা যায় আপনি আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন, কবরকে বিশ্বাস করেন, হাসর নাসর বিশ্বাস করেন। আপনি তো ঈমানদারি। একটা সুদখোর যখন মারা যায় ঈমানদার অবস্থায় মারা যায়, কারণ ঈমান আছে। একটা দাড়ি কাটা ব্যক্তি যখন মারা যায় ঈমানদার অবস্থায় মারা যায়, কারণ ঈমান আছে, ও আল্লাহকে বিশ্বাস করে। তাহলে আমাদের দোয়া চাইতে হবে কিভাবে? হুজুর দোয়া করেন ঈমানদার অবস্থায় মুসলিম হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। শুধু ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করলে লাভ আছে? দলিল আল্লাহর কোরআন 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 11 নম্বর উপর 102 নম্বর আয়াত। আপনি খুলে দেখেন। ঈমানদার, মুমিন, মুসলিম কি এক জিনিস? কথা বলেন, এক জিনিস না। এবার আসেন আগাই। কয়টা পর্যন্ত চালাবো?